বলছে আকাশ মুখ লুকিয়ে। আমি কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করে ফেলেছি। ওই সোজা বলা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। নিটল প্রেম, হাস্যরস আর পারিবারিক বন্ধনের এক স্বস্তিদায়ক গল্প। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত ছবি দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 নিয়ে। অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীর মতো জনপ্রিয় জুটিকে নিয়ে তৈরি এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং পারিবারিক বন্ধন, হাস্যরস আর কিছু সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। বিশেষ প্রচারণা কৌশল। এই ছবিটির প্রচারণার সময় অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরী একটি খুবই মজার এবং বুদ্ধিদীপ্ত কৌশল নিয়েছিলেন। দর্শকদের মাঝে এই জুটির আগ্রহ বাড়ানোর জন্য তারা ঘোষণা করেছিলেন, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি, তবে বাস্তবে নয়, সিনেমা হলে। তাদের এই কৌতুকপূর্ণ বক্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘোষণার মাধ্যমে একদিকে যেমন তাদের রসায়ন এবং ছবির প্রতি তাদের আত্মবিশ্বাস প্রকাশ পায়, ঠিক তেমনি অন্যদিকে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়। ফলস্বরূপ ছবির প্রচারণা কয়েক গুণ বেড়ে যায় এবং দর্শক সিনেমা হলে ছবিটি দেখতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এটি ছিল ছবিটির চাহিদা বাড়ানোর জন্য একটি অত্যন্ত সফল মার্কেটিং কৌশল, যা সাধারণত সম্প্রতি আমরা পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের করতে দেখেছি। ছবির প্রেক্ষাপট ও মূল গল্প। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মূলত 2001 সালের সুপারহিট ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ এর সিকুয়েল। তবে গল্পের দিক থেকে এর একটি নিজস্ব স্বকীয়তা ছিল। ছবির মূল গল্প গড়ে উঠেছে অপু বিশ্বাস অভিনীত মম এবং বাপ্পি চৌধুরী অভিনীত আবিরকে কেন্দ্র করে। আবির একজন সহজ সরল ছেলে, যার জীবনে একটি সাধারণ প্রেম এবং সুন্দর সংসারী কাম্য। অন্যদিকে মম একটি রক্ষণশীল পরিবারের মেয়ে, যার মা রেবেকা রউফ সবসময় মেয়ের বিয়ের জন্য ধনী ও প্রভাবশালী পাত্র খোঁজেন। মমের বাবার খলিলুর রহমান কাদেরী অবশ্য জামাই হিসেবে আবিরকে খুবই পছন্দ করতেন। ছবিতে দেখানো হয়েছে কিভাবে আবির মমের বাড়ির লোকের অপছন্দ সত্ত্বেও তার প্রতি ভালোবাসা ধরে রাখে এবং নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে মমের পরিবারের মন জয় করার চেষ্টা করে। এই গল্পটি আমাদের সমাজের চিরাচরিত প্রেম ও পারিবারিক সংঘাতের এক দারুণ চিত্রায়ন। অভিনয় ও চরিত্রায়ন। ছবির মূল আকর্ষণ অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীর রসায়ন। অপু বিশ্বাস অর্থাৎ মম। লম্বা বিরতির পর অপু বিশ্বাস এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন। তিনি মমের চরিত্রে তার স্বাভাবিক অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তার সরলতা, ভালোবাসার জন্য জেদ এবং পরিবারের প্রতি তার টান সবকিছুই তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মমের চরিত্রে তার উপস্থিতি ছবিটিকে একটি নতুন মাত্রা দিয়েছে। বাপ্পি চৌধুরী অর্থাৎ আবির। বাপ্পি চৌধুরী তার চেনা ঘরানার রোমান্টিক হিরো হিসেবেই দেখা দিয়েছেন। আবিরের চরিত্রে তার সহজ সরলতা, প্রেমের জন্য আত্মত্যাগ এবং শ্বশুরবাড়ির মানুষের মন জয়ের চেষ্টা সব কিছুই দর্শকদের ভালো লেগেছে। অপু বিশ্বাসের সাথে তার জুটি অন স্ক্রিনে বেশ সাবলীল মনে হয়েছে। পার্শ্ব চরিত্র। রেবেকা রউফ মমের মায়ের চরিত্রে তার কৌতুকপূর্ণ এবং কিছুটা কঠোর রূপ দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন। ওর বাবা খলিলুর রহমান কাদেরী মমের বাবার চরিত্রে একজন উদারমনা ও জামাই প্রেমী বাবার ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন।
নির্মাণ শৈলী, সঙ্গীত ও টেকনিক্যাল দিক। পরিচালক দেবাশিস বিশ্বাস একটি পারিবারিক বিনোদনের ছবি হিসেবে এটিকে দারুণভাবে তৈরি করেছেন। বাবা আমাকে ছাড়া ওই মেয়েকে বিয়ে দেবার কোনো পাত্রই খুঁজে পাবে না। পরিচালনা দেবাশিস বিশ্বাস এই ছবিতে প্রেম, পারিবারিক সংঘাত এবং হাস্যরসের একটি সুন্দর ভারসাম্য বজায় রেখেছেন। সঙ্গীত, ছবিটির গানগুলো বেশ শ্রুতিমধুর। গানগুলো ছবির গল্পের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবং আলাদাভাবেও দর্শকপ্রিয়তা পেয়েছে। চিত্রগ্রহণ ও সম্পাদনা, ছবির লোকেশনগুলো সুন্দর এবং ক্যামেরা ওয়ার্কও যথেষ্ট পরিচ্ছন্ন। সম্পাদনা ছিল গতিশীল, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করেছে। ভালো লাগার দিক ও বার্তা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 কেন এত চাহিদা সৃষ্টি করেছিল? এর কারণ এটি একটি নিটল ক্লিন প্রেমের গল্প। এখানে কোনো অপ্রয়োজনীয় জটিলতা ছিল না কোনো অশ্লীলতা। পুরো ছবিটি পরিবারের সবাই মিলে উপভোগ করার মতো। পরিচ্ছন্ন বিনোদন, এটি একটি স্বাস্থ্যকর বিনোদন দিয়েছে যা বর্তমান সময়ের দর্শক খুঁজছে। পারিবারিক মূল্যবোধ, ছবিতে পারিবারিক বন্ধন এবং ভালোবাসার জন্য লড়াই করার বার্তা রয়েছে। তোর গল্প আলোচনা ও শেষ কথা, অবশ্য বাণিজ্যিক ছবি হিসেবে এর গল্পে কিছু নতুনত্বের অভাব থাকতে পারে বা কিছু অংশ অনুমানযোগ্য মনে হতে পারে। তবে এটি যেহেতু একটি নির্দিষ্ট ঘরানার ছবি, তাই পরিচালক তার দর্শকদের চাহিদা পূরণেই মনোযোগ দিয়েছেন। সব মিলিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 একটি আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক ছবি। অপু বাপ্পির রসায়ন এবং দেবাশিস বিশ্বাসের পরিমিত পরিচালনা ছবিটিকে সাফল্যের মুখ দেখিয়েছে। আমি তোকে খুন করে ফেলবো। বন্ধুরা, যদি ছবিটি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা ছবিটি অনলাইনে, মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে, ইউটিউবে দেখতে পারেন। অনেক দিন এই সম্পত্তির জন্য ওর পেছনে পেছনে ঘুরেছি। বিয়ের পর তুই রাজত্ব করবি, রাজত্ব। বন্ধুরা, এই ছিল শ্বশুরবাড়ি 2 সিনেমার রিভিউ। আমি মুক্তাল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক, অবসর সময় কাটাচ্ছি এবং মহান মুক্তিযুদ্ধে 1971 সালে ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আমি বয়স্ক মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটি মনিটাইজ হয়েছে। সেখানে আমি দেশের বিদেশের সকল অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, রাজনীতিবিদ তথা সকল কিংবদন্তিদের জীবনী এবং তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে ওই চ্যানেলটি আমি চালাচ্ছি। মুক্তিজ ক্রিয়েশন, আমার সেই চ্যানেলটির ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্বশুর মশাই 101 নিজেই পথ দেখায়, তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়।